ওম মহালক্ষ্মী নমো নমঃ ওম বিষ্ণুপ্রিয়ে নমো নমঃ। একটা প্ল্যানিংয়ে চললে যে কোনো কাজ খুব সহজে করা যায়। আর আমি তো কর্মজীবী মহিলা, সবাই জানে। এই কারণেই বুধবারে সন্ধ্যার থেকেই আমার একটা ব্লগ শুরু করছি। আমি সুপ্রিয়া, নতুন আর একটা ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগতম। আমি বুধবারের সন্ধ্যার সময় যখন ঠাকুরঘরে গেছি, তখনই আমার ঠাকুরের বাসন, থালা বাসন, গ্লাস সব কিছু পরিষ্কার কইরা জল ঝরাইবার লেগা সব কিছু গুছিয়ে রাখছি। আর লক্ষ্মী মায়ের গড়টাও আমি বুধবার দিন সন্ধ্যার সময় উঠাইয়া নেই, কারণ আমার পরদিন বৃহস্পতিবারে পূজা দিতে অনেক সময় লাগে। এই কারণে আগের থেকে একটু গুছিয়ে রাখি। প্ল্যানিংয়ে চললে সব কাজ সঠিক সময়ে শেষ করা যায়। পরের দিন সকালে আবার আমার ট্রেন ধরতে লাগে, এই কারণে ভুরে ভুরে উঠতে লাগবো। এই কারণে আগের থেকে সব কিছু গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রাইখা আমি ঠাকুরঘর থেকে বাইরেছি। পরদিন সকালবেলা, বৃহস্পতিবার দিন সকালবেলা ঠাকুরঘরে গেলাম, গোপাল জাগাইলাম, গোপালরে মুছাইয়া কাপড় পরাইয়া রেডি কইরা রাখলাম। পূজা লেগা জল, তুলসী সব কিছু রেডি করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মী মায়ের গড়টাও স্থাপন করতে লাগবো। আর এই গড়টা স্থাপনের লেগে কিন্তু আমি সব সময় বুধবার দিন যেভাবেই হোক আমি আইতে চাই আগরতলাতে। যদিও আমার বাড়ি কৈলাসহর, ওইখানে আর কেউ থাকে না দেখে এখন যেখানে সন্তানরা থাকে ওইখানেই সব কিছু থাকে। তো আমার সন্তানের মতোই আমি গোপালরে লালন পালন করি। এই কারণে কিন্তু গোপালরে আমি আগরতলাতেই আপাতত রাখছি। জানি না গোপালের কী ইচ্ছা। আমার তো ইচ্ছা আমি আগরতলাতে যেন থাকি, কিন্তু আমার গোপালের কী ইচ্ছা আমি নিজেও কইতে পারি না। লক্ষ্মী মায়ের গটে সিঁদুরে যে স্বস্তিক চিহ্নটা দিতে লাগে সেইটাও দেওয়া হয়েছে। এটা আমার মা ঠাম্মাদের কাছ থেকে শিখা। এরপরে লক্ষ্মীর মায়ের ঘরটা জল দেওয়া পূর্ণ করলাম। তার মধ্যে অগুরু, চন্দন, কর্পূর, সুপারি এবং পান কলা দিয়া আমি আমার লক্ষ্মী মায়ের ঘরটা সবসময় স্থাপন করি। আর জানি না, আমি নিজে থেকেও কিছু কিছু সংযোজন করি। যে সময় যেটা ভালো লাগে সেইটাই আমি আমার গোপাল, আমার ঠাকুর ঘরের লেগে কইরা রাখি আমি। যাই হোক, আমার তো সব কিছু মোটামুটি রেডি। আমি মায়ের ঘরটা স্থাপন করার আগে আমার মায়ের সামনে প্রদীপ জ্বালাইতে হইব। আর প্রদীপটা আমি ঘি আর মোমবাতি দিয়ে একটা দিয়া পাওয়া যায়, সেইটা দিয়ে স্থাপন করছি। এরপরে উলুধ্বনি দিয়া আমার মায়ের ঘরটা আমি স্থাপন করছি। তো মায়ের ঘটের সামনে ফুলের তো এখন খুব ক্রাইসিস, দিলাম সব ফুল। যাই হোক, আমার কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার আমার গোপালরেও আমি ভোগ লাগাই দিছি, বাল্যভোগটা। বাদ বাকি পরে হইব। এখন বাল্যভোগ শেষ করলাম। শেষ করার পরে আমিও আমার টাইম হয়ে গেছে, বাইরে হয়ে গেলাম। আর সাথে সাথে আমার ছোটো মেয়েরও বার করে নিয়ে আইলাম, কারণ ওর গাড়ি আইব, ওর ভ্যান গাড়ি আইব, ও বাড়ির সামনে দাঁড়াইব গলির সামনে। আর আমি বাইরিয়া আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিছি, স্টেশনে যাইমু। তার আগে মেয়ের যখন আজকে পরীক্ষা, একটু ভালো কইরা আদর কইরা আশীর্বাদ কইরা আইলাম। আর সব গোবিন্দের উপরে ছাড়লাম। গোবিন্দই জানে বাদ বাকি কী হইব। আর ওর গাড়ি আইয়া পড়ছে, এই কারণে আমিও ওরে নিয়ে সামনে আগে আইছি, আমার পিছন পিছন আইছে। চলো বন্ধুরা, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। চলুন, আজকের মতো আমাকে বিদায় দিন।